অনেকদিন পর আজকে সকালে ব্রেকফাস্টটা একটু অন্যরকম হতে চলেছে। একদম বাঙালিয়ানা খাবার, মুড়ি চানাচুর, তার সাথে হচ্ছে লাল চা। তো শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, যদিও প্রত্যেক দিনই প্রায় সকাল থেকেই শুরু করি। তো দেখো আজকে এক গামলা মুড়ির সাথে নিয়ে নিচ্ছি চানাচুর, তার সাথে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। আর সকালবেলা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কিচ্ছু খেতে চায় না ও, তো ওই জন্য শুধুমাত্র কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব, দিয়ে একটা বাটিতে মার জন্য দিয়ে দেবো। আর আমরা দুজন একটা গামলাতেই নিয়ে নিচ্ছি, দুজন একসঙ্গে খেয়ে নেবো, আর মাকে আলাদা করে দিয়ে দেবো বাটিতে। আর লাল চায়ের সঙ্গে সবচেয়ে বেশি ভালো লাগে দুধ চায়ের সঙ্গে, যদিও আমরা দুধ চা এখন আর খাই না। আগে যেমন নিয়ম করে সকালবেলা লাল চা খেতাম আর সন্ধ্যার সময় দুধ চা, কিন্তু এখন কিন্তু পার্মানেন্টলি ধরতে গেলে দুধ চাটা বাদই দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে চা পাতা দিয়েই এখন হচ্ছে নামিয়ে নেব, আদা দিয়ে করলাম হচ্ছে লাল চা। তো দেখো কালকে তো গোপুর জন্য নতুন আসন, তারপরে নতুন ড্রেস নিয়ে এসেছিলাম। এই যে গোপু নতুন ড্রেস পরেছে, এটা হোয়াইট আর বেগুনি কালারের মধ্যে। আর আসনটা হচ্ছে ওই যে ভেতরে ভাঁজ করে দেওয়া। তো পুজো হয়ে গেছে, খুব ভালো লাগছে গোপুকে। দেখো বৃষ্টি হচ্ছে, ওকে ছাতা দিয়ে দিয়েছি, আর নয়তো তো এই যে বৃষ্টিটা নেমেছে, এখন ওকে এখন বৃষ্টি হতো, আর নয়তো দেরি করে আসতে হতো। দেখো বৃষ্টি হচ্ছে, ভালোই হবে আজকে, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা থাকবে সারাদিন, সুন্দর বৃষ্টি চলছে। ওষুধ তো খেলাম সকালে, ভারী খাবার খেয়ে তারপরে ওষুধটা খাওয়া লাগে, তো ওর জন্য একসঙ্গে একদম চা আর মুড়ি মাখা নিয়ে নিয়েছিলাম। যা আবার কী খাবো করে পাগল না হয়ে চায়ের সাথে চানাচুর দিয়ে মুড়ি মাখাই খেয়ে নিই। সবাই মিলে খেয়ে ও তো চলে গেছে বাজার করতে, আর মা হচ্ছে ঘরেই, আর আমি হচ্ছে ভিডিও এডিট করছি, শরীরটা চলছে না। তো সকালে জলখাবার খেয়েই আমি ওষুধ খেয়ে নিয়েছি, মানে 3 বেলায় ওষুধ খেতে হচ্ছে, সকালে দুপুর রাতে। আর ডোজ তো মানে ডাবল বলে ভুল, 4 গুণ বাড়িয়ে দিয়েছে, 4 গুণ না 6 গুণ বাড়িয়ে দিয়েছে। আগে 2টো খেতাম, এখন 12টা, বুঝতে পারছো তো কি পরিমাণে শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে। কালকে রাতে শুয়েছি আর ঘুম ধরে না, ছটপট করছি, সারা শরীর আমার মনে হচ্ছে যেন জ্বালাপুড়া করছে, এমন পরিস্থিতি। আসলে এগুলো এত পাওয়ারফুল ওষুধ যে এগুলো মানে শরীরের মধ্যে গিয়ে এরকম প্রতিক্রিয়া হচ্ছিল। তো এটা সবার সাথেই হয়, সহ্য তো করতেই হবে। আমার জন্য যে আলাদা কিছু হচ্ছে বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এরকম মনে হয় না। আর আমার চেহারা দেখলেও তোমরা বুঝতেই পারছো যে শরীর কী পরিমাণে খারাপ লাগছে। কালকে এত শরীর খারাপ লাগছিল বলে মাথার তালুর মধ্যে একটু তেল দিয়েছি, একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিলাম। আর সারা চুলে এমনিতে দিইনি, শুধুমাত্র মাথার তালুতে দিয়েছি। এবার আমার তো চুল পাতলা, এই তেলে পুরো চুলে তেল হয়ে গেছে। আর ঘুমটাও পরে ধরেছে অনেক পরে, কিন্তু প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল, ঘুম পায় না। ও তো ঘুমিয়ে গেছে শুয়েই, আমার আর ঘুম পাচ্ছে না। অন্যদিন কি হয়, আমি ঘুমিয়ে যাই, ওর ঘুম পায় না। কালকে এটা হয়েছে, দেখো রোদ উঠেছে, দেখো অবস্থাটা, বৃষ্টি হতে আবার রোদ উঠেছে, ওই দেখো কি অপরূপ দৃশ্য প্রাকৃতিক। তো চলো এখন ভিডিওটা এডিট করে তারপর রান্না বসাবো, দেখি কি আনে। ওকে বলে দিয়েছি কি লাগবে, তো আনার পরে রান্না বসাবো আর কি। আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনা হচ্ছে? হ্যাঁ গুটু কি আনলে? মাছ শুধু? কাঁচা কলা তো আনতে বলেছিলাম। কেন? যে বৃষ্টি ওরে কেমন করে কাটে? কি মাছ এটা?
পমফ্রেট মাছ কাটতে লাগবে এখন। মাছ কাটা গেলে কাটে আর ইয়ের বার করা। হ্যাঁ ওটা তো আঁশটাশ নেই। দেখো ও হচ্ছে এগুলো সব প্যাকিং করবে এখন, সমস্ত প্রোডাক্ট যেগুলো ছিল যারা নিয়েছে তাদেরটাও ভাঁজ করছে, আর যারা এখনো পর্যন্ত নেয়নি তাদেরটাও ভাঁজ করছে। অনেকে ছবি চেয়েছে, ও ছবি দিতেই পারছে না। দিয়েছিল ছবি, দিলে তো অনেকেই নিত। ধরো যে একটা চাদর হয়তো 5 জনে মানে পছন্দ করেছে, এবার এটা নেই, তাহলে অন্যটা চুজ করার জন্য ছবি দিতে হয়, এই আর কি। আর এদিকে হচ্ছে দেখো প্রেশার কুকারে ডাল হচ্ছে, সিটি দিলে তারপরে ডালটা একটু ঘুটে তারপরে ফোড়ন দেবো আর কি। আর এখানে হচ্ছে মাছ, এই যে। তো আজকে রান্না করবো হচ্ছে পমফ্রেট মাছ আলু দিয়ে বানাবো, কারণ কাঁচা কলা ওকে বলেছিলাম আনতে, কিন্তু কাঁচা কলা দিয়ে তো আর পমফ্রেট মাছ ভালো লাগবে না। আর এই হচ্ছে এখানে আলু। ওই সিরিজে দেখছে বড় বড় পমফ্রেট ভাজতেছে, বুঝছো? সে অনেক কইছে যে পমফ্রেট মোটে না, মোটে না। তারপর আজকে সকালে বলতেছে আমরা বড় বড় পমফ্রেট নিয়েছি, মোটে না। দেখো সেই বড় বড় পমফ্রেট মাছ। হ্যাঁ মাছগুলো খুব বড় সাইজের। আচ্ছা দেখো তো, ওয়েব সিরিজ দেখার আগের থেকে তো ওই এনে পমফ্রেট মাছ খাইয়েছে আমাদের। খাইয়েছি ঠিক আছে, হ্যাঁ দেখার পরে তুমি বলছিলে। হ্যাঁ বলছিলাম যে পমফ্রেট খেতে হবে, কারণ কি প্রত্যেকদিন তুমি যখন রুই মাছ আনতে তখন সবাই কমেন্টে বলতো আচ্ছা তোমরা কি আর কোনো মাছ পাও না, সবসময় শুধু রুই মাছ রুই মাছ। হ্যাঁ ভ্যারাইটিস, এখানে মাছের তো অভাব নেই, কত ধরনের মাছ এখানে আছে, কত রকমের মাছ। তো এই জন্যই সবাই কমেন্টে বলছো, এটা তো আমরা বুঝতেই পারছি। আর আমাদের ওখানে তো মাছের অত বেশি ইয়ে নেই, তাছাড়াও আছে না, হ্যাঁ নাই যে সেটা না, আছে কিন্তু এখানের থেকে কম। হ্যাঁ নদী আর পুকুরে যে ধরনের মাছগুলো চাষ হয় সেই মাছগুলোই ওখানে পাওয়া যায় আমাদের এখানে, আর এখানে সামুদ্রিক মাছটা পাওয়া যায়। তো সামুদ্রিক মাছ খাওয়া নাকি অনেক উপকার সবাই বলে। আর কালকের ভিডিওতে একজন বলছিল, সে মানে ইয়ে করেই বলেছে, কথাটা খারাপভাবেই বলেছে, তোমরা বুঝলেও মানে শুনলেও বুঝতে পারবে। বলছে কি শিলিগুড়িতে থেকে মানুষের আইভিএফ করে বাচ্চা হয়ে গেল, আর উনি নাটক করতে কলকাতায় গেছে। মানে নাটক করতে কলকাতায় এসছে। ভাবো আমাদের জীবনের একটা সিদ্ধান্ত আমরা নিজেরাও নিতে পারবো না ভালোর জন্য, সেটা নাটক হয়ে যাবে। শিলিগুড়িতে থাকলে এতদিন আমার মনে বাচ্চা হয়ে যেত নাকি। বডিটা তো আমার, কন্ডিশন বুঝে ওষুধ বুঝে আমাকে মানে এগোচ্ছে, ট্রিটমেন্ট এগোচ্ছে। সেই ক্ষেত্রে যদি এই কথাগুলো আসে তখন কেমন খারাপ লাগে বলো তো। এই একটা কমেন্ট দেখে আরো 5 জন হয়তো ভাববে সত্যিই তো তাই, ওদের বাড়ি তো শিলিগুড়ি মানে কোচবিহার, তো শিলিগুড়ি তো পাশেই ছিল, শিলিগুড়ির থেকে ট্রিটমেন্ট করলেও তো পারতো। তো কলকাতার মানুষ, একটা কথা বলি, যারা যেখানে থাকে সেখান থেকে দূরে কোথাও কেন যায় ট্রিটমেন্টের জন্য বলো তো? কলকাতায়ও তো অনেক ভালো ভালো ট্রিটমেন্ট হয়, তাহলে মানুষ কলকাতার থেকে বাইরে কেন যায় ট্রিটমেন্ট করতে? নিশ্চয়ই ভালোর জন্য। সেটাই, আমরা চেন্নাই যখন দেখাতে গেছিলাম, আসলে আমার ব্লগ হয়তো সে দেখে না, বা নতুন হঠাৎ করে দেখতে আসছে, বা ইচ্ছে করেই বলেছে। আমরা চেন্নাই যখন ডাক্তার দেখিয়েছি তখনই আমাদেরকে সাজেস্ট করেছে কলকাতায় ডাক্তার এরকম আছে, ওনার নাম বলেছে, কয়েকজনের নাম বলেছে। তো তার মধ্যেও আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না কাকে দেখাবো। আমি কিন্তু কমিউনিটি পোস্টও দিয়েছিলাম। তো এই আর কি, কলকাতার কথাই বলেছিল ট্রিটমেন্ট করতে। এখানে সিটি দেবে দেবে করছে, এই জন্য শখ করছে। যাক চলো, পমফ্রেট মাছ ভাজি প্রথমে, তারপরে তো তরকারি। কি হয়েছে মিকি? সারা শরীরে সিঁদুর সিঁদুর ভরিয়ে রাখেনি, দেখো কি অবস্থা করেছে গায়ের। বাসনগুলো ধোয়া থাকে র্যাকের মধ্যে, তারপরেও কিন্তু কড়াইটা বা যাই আর কি বসাই না কেন একটু জল দিয়ে ধুয়ে তারপরে বসাই। আর আজকে মাছ কিন্তু কেটে দিয়েছে মা, মানে শুধু পেটটা ফেলে আর কান্তাটা ফেলে মানে জাস্ট ধুয়ে নিলেই হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে পমফ্রেট মাছের তো আর কোনো মানে ছোলা থাকে না, আর লেজটা মানে কাটতে হয়। তো এইটুকুই আর কি। কারণ আমি ওইদিকে কী যেন করছিলাম, ভিডিও এডিট করছিলাম মনে হয়, ভিডিও এডিট করে তারপরে এদিকে এখন চলে আসলাম রান্না করতে। টাইম মতো কোনো কিছু না করলেই তখন আর ভালো লাগে না। এদিকে রান্না শুরু করে শেষ করতে করতে 3টা 3:30 বেজেই যায়, তারপরে স্নান করা, খাওয়া, তো এই সমস্ত কিছু করতে করতে টাইম টু টাইম আর ভিডিও দিতে পারি না। তো ওই জন্য ভিডিওটা আগের থেকে এডিট করে নিলে খুব ভালো হয়, এই আর কি। যদিও এখানে আসার পর থেকে তো আর মাছ কাটার কোনো মানে ইয়েটা থাকে না, কারণ যেহেতু বাজার থেকে মাছ কেটেই দেয়।
কিন্তু আমাদের বাড়িতে থাকতে কিন্তু যখনই মাছ আনতো ওই আমি কাটতে বসতাম, পাশের যে জমিটা থাকতো কাকুর একজন কাকুর জমি আছে আমাদের মানে বাড়ির পাশেই, তো ওখানে বসে গিয়ে মাছ কাটতে হতো। আর এখানে আসার পর তো মাছ কাটতেই হয় না, কারণ বাজার থেকেই কেটে আনে। আজকে শুধু একটু অন্যরকম হয়েছে, কারণ ও মানে গিয়ে দেখছিল মাছ শেষের দিকে দোকান বন্ধ করে দিচ্ছে, তো সেই সময় মাছ আনতে গেছে, ওই জন্য আর কেটে দেয়নি। তো যাই হোক, এখন রান্না করব হচ্ছে 3 পিস মাছ, আর বাকিগুলো সব ফ্রিজে তুলে রাখবো। আর ঘুটুনের জন্য হবে ওর প্রিয় খাবার চিকেন। আর আমি ভাবছি এদিকে মাছ ভাজা হতে হতে সবার জন্য আমটা কেটে নিই। আর নয়তো দুপুরবেলা খেয়ে আম খেতে খেতে আর হয় না, অনেক সময় তো আছে ভুলেই যাই। তো ওই জন্য সকালবেলার খাবার খেয়েই মানে এই আম হোক বা যে কোনো ফল হোক খেয়ে নেওয়াই ভালো। পর্দার নিচ দিয়ে দেখা যাচ্ছে ঘুটুনের পা, এই দেখো চলে আসলো এই ঘরে। তো ওকেও আম দেবো, আম খেতে খুব ভালোবাসে, কিন্তু আবার বেশি খাবে না। যেদিন মন চায় তো ফ্রিজের যেরকম একদম ঠান্ডাটা থাকে সেদিন একদম খুব খেতে ভালোবাসে, যেদিন খুব গরম থাকে। তো ওইদিকে ও হচ্ছে তো ওই কাজগুলো করছে, আমি এদিকে বসে আমটা কেটে নিচ্ছি। আর মাকে যেন কি জিজ্ঞেস করছিলাম আমি, তো এই মুহূর্তে আমার মনে নেই। মা এদিকে পেঁয়াজ রসুন এগুলো আর কি কেটে দিচ্ছে ইয়ার জন্য, মাছের তরকারিটা বানাবো, তাই পমফ্রেট মাছের তরকারি বানাবো আলু দিয়ে। তো দেখো আমরা দুজন এটার মধ্যে নিয়ে নিলাম, আর এই যে এটা হচ্ছে মার জন্য। পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে মাছের জন্য, না পরে খাবা? ঠাকুরের ওখানে রাখা আছে আম, লিচু, মাছকে কলা দিয়ে পুজো দিয়েছে ঠাকুরকে। মানে ভেবেছিলাম আম দিয়ে দেবে, দেখেনি মনে হয়। হ্যাঁ ঝুড়ির মধ্যে ছিল, ওই জন্য দেখেনি হয়তো। চলো খেয়ে নাও। বিছানা রাখবো। চাদরটা কি সুন্দর গো, হাত ধুয়ে এসো। কেমন মিষ্টি? কি আম বলছিল? হিমসাগর না, মনে হিমসাগর না, এটা যাক ও সামনে এসে বসবে। খাচ্ছ? মিষ্টি আছে? তো এদিকে অনেক জল টল পড়ে আছে, তো ভাবলাম একটু মুছে নিয়ে চলো। আর এখানে বসে আমি আমও কেটেছি, মা ওখানে পেঁয়াজ রসুন কেটেছে, তো যত সম্ভব মুছে মানে রাখা যায়। কারণ হচ্ছে কি, যখনই ঘরের মধ্যে একটু জল বা একটু মানে কিছু পড়ে থাকলো, ধরো যে ফলের রস বা পেঁয়াজ রসুনের কোনো কিছু, বাইরের থেকে না মাছি আসে, আর সেখান থেকেই বাঁচার জন্য ঘর যত মুছে টিপটপ রাখা যায়। আর এদিকে ওয়েদারটা খারাপ জন্য ঘরের লাইট জ্বালিয়ে করলেও পরে অন্ধকার অন্ধকার লাগছে চোখে, তাই না? কারণ বাইরে যখন রোদ থাকে তখন তো বেশ ঘরের মধ্যে আলোয় আলো, বেশ ভালো লাগে। আর আমার চুল বাঁধার স্টাইলটা দেখো, প্রথমে গাডার দিয়ে বেঁধেছিলাম, তারপরে আবার ওই ব্যান্ডগুলো দিয়ে চুলটা আটকে নিলাম। কারণ আমি না চুল এরম করে পিঠে বাঁধতেই পারি না, ঘেমে চুল পুরো ভেজে যায়, মনে হয় কি শ্যাম্পু দেওয়া থাকলে মনে হয় কি যে আমি এইমাত্র মানে স্নান করে আসলাম, এত ভেজা হয়ে যায় চুল। আর এদিকে আমি না রান্না বসিয়ে রেখে আবার ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। ফ্রিজটার দিকে তাকানো যাচ্ছে না, এত মানে ময়লা হয়ে গেছে। এক তো হচ্ছে রান্নাঘরে থাকার জন্য তেল চিটকে হয়ে যায়, আর হচ্ছে এদিকে মিকির লোম সব মিলিয়ে সব গিয়ে ফ্রিজের মধ্যে আটকে আছে মনে হচ্ছে। তো এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর দোকানের যত রসিদ টসিদ মানে অনেক কিছু কাগজপত্র হয় না বিজনেস করতে নিলে, তো সেই সব কাগজপত্র ও ফ্রিজের যে মানে উপরের ঢাকনাটা কভারটা আছে এইটার পকেটের মধ্যে রেখে দিয়েছে। তো ওকে বললাম তোমাকে এগুলো আমি সরাতে বললাম, ওই দিনও আমি সরিয়ে দিলাম, তুমি তারপর আবার এখানে এনে রাখলে। তারপরে ওকে আবার নিয়ে দিয়ে আসলাম, ওকে একটা ব্যাগ দিব, ওই ব্যাগের মধ্যেই রাখতে পারবে, তাহলে হাতের কাছে পেয়েও যাবে আর সুন্দর গোছানো থাকবে। আর ফ্রিজটা মুছতে হলে কলিং দিয়েই মুছতে হবে, আর নয়তো তেল চিটকে আর যাবে না। তো ফ্রিজ মুছতে মুছতে ওইদিকে আবার রান্নাও করব। আর রান্না করতে করতে এই কাজগুলো করে নিলে কি হয় বলো তো, যে একই সময়ের মধ্যে 2-3টা কাজ হয়ে যাচ্ছে। আর যদিও এগুলো আমি হাত ধুয়ে তারপরেই করব, মানে নোংরা হাতে আবার ধরবো না, ভেবো না নোংরা হাতে ধরবো। মাথায় শ্যাম্পু দিয়ে আজকে স্নান করতে হবে, কালকে তো মাথায় তেল দিয়ে দিয়েছি। আর আমার বেশিরভাগই রাতের বেলায় মাথা কেমন করতে থাকে, মনে হয় যে মাথার তালুতে একটু তেল দিই। তো সেই ক্ষেত্রে যে রাতে তেলটা দেওয়াটাই তো খারাপ, মানে সর্দি সর্দি লাগতে পারে, সর্দি লেগেও যায় ওই জন্যই। তো আর কিছু করার নেই, শ্যাম্পু না দিলে আবার তেল দিলে পরে মনে হয় যে কতক্ষণে শ্যাম্পু দিব, আর শ্যাম্পু দিলে মনে হয় যে 3 দিন পরেই মনে হয় মাথা কীরকম করতে থাকে, যে একটু তেলের জন্য।
এই আর কি। তো দেখো এই যে যেটা দিয়ে আমি মুছছি এগুলো না অনলাইন থেকে কিনেছিলাম, এত ভালো, কিচেন ওয়াইপস এরকম কিছু একটা নাম মনে হয়। তো তারপরে এইগুলো দিয়ে তুমি যে কোনো কিছু মুছতে পারো, ওভেন থেকে শুরু করে তারপরে এই যে স্ল্যাব, তারপরে ফ্রিজ, টিভি, তারপরে ধরো নিচে বসে খেলে তো ফ্লোর মোছা, খুব ভালো, মানে কি বলি আর, অনেক ভালো আর কি। রান্না তো হয়ে গেছে, এবার হচ্ছে এখানে তরকারিটা নামিয়ে রেখে এসে আমি এদিকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। মাকে বলেছিলাম তুমি যেমন তেমন করে ভাঁজ করে রাখো, আমি তারপরে ফাইনাল ভাঁজ করে রাখবো না। তো ওই যে চেয়ারের মধ্যে রেখেছে একটার উপর আরেকটা, ওর জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রাখতে হবে। সবসময় পরার নাইটি ধরো এত ভাঁজ, মানে অত একেবারে ইস্ত্রির মতো ভাঁজ না করলেও হয়, কিন্তু বাইরে পরার জামা টামা যেগুলো আছে ওর বা আমার, সেগুলো সুন্দর করে ভাঁজ করে না রাখলে তখন যাওয়ার সময় যখন জামা কাপড় খুলবো আলমারির থেকে তখন দেখা যাবে খোঁজ হয়ে আছে একদম। আর বাড়িতে ইস্ত্রি থাকা সত্ত্বেও যে জামা কাপড় আগে যেরকম কত সুন্দর ইস্ত্রি করে ওর জামা কাপড় ভাঁজ করে রাখতাম, কিন্তু এখন সেটা করিই না। তো ইস্ত্রি করে সুন্দর করে কিন্তু ভাঁজ করে রাখা যায়, আসলে কেমন যেন হয়ে গেছে আগের তুলনায়। মানে এক তো হচ্ছে শরীরের উপর দিয়ে আমার যা অবস্থা যাচ্ছে ওষুধপত্র খেয়ে, আর এমনি তো মানে অনেক দিন যাবত তো ট্রিটমেন্টটা চলছে, শরীরটা আগের মতো অতটা নেই। তারপরেও তো সংসারের কাজ করতে করতেই এত বেলা কী করে হয়ে যায় সেটাও বুঝতে পারি না। দেখলে দেখা যায় মাত্র 3টা মানুষ, কিন্তু সংসারের কাজ করে দুপুরে খেতে খেতে এত বেলা হয়ে যায়, মানে আমরা নিজেরাও আমরা টের পাই না যে কিভাবে কি হয়ে যায়। তো যাই হোক, কালকে থেকে একদম সকালবেলা ওঠার চেষ্টা করতে হবে। আর আজকে ধরো যে মানে যেদিন রাতে যদি ঘুমাই তাড়াতাড়ি 11টা-12টার মধ্যে, তাহলে পরের দিন সকালে ওঠা যায়। আর এমনিতেও শুয়ে থাকতে থাকতে ঘুম ধরে না যখন, তখনই মনে হয় যে কিছু একটা দেখি, তাহলে যদি ঘুম পায়। তো এই আর কি ব্যাপার, বহুদিনের একটা বদ অভ্যাস হয়ে গেছে কি রাতে তাড়াতাড়ি ঘুম না ধরা। আর যতই ওষুধপত্র খাও না কেন, যদি নিয়ম মতো না চলা যায় তাহলে ওষুধও কিন্তু ঠিকঠাক মতো কাজ করে না। সবই বুঝি, সবই কিছু করি, কিন্তু তারপরেও নিজে কোনো কিছু করতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। অনেক দিনের একটা যে বদ অভ্যাস, এই রাতে শুয়ে ঘুম না ধরা, এই অভ্যাসটা এখনও রয়েছে। তো এইদিকে হচ্ছে এখন আমি ঘরটা তো মানে গুছানো শেষ, কাপড় চোপড় ভাঁজ করে রাখা শেষ, এবার হচ্ছে বিছানার চাদরটা বদলে নেব। কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমাদের নিমন্ত্রণ রয়েছে, তো কালকে তোমরা দেখতে পারবে কোথায় নিমন্ত্রণ। জামাই ষষ্ঠীতে মানুষ কি করে, মেয়েরা যে বাপের বাড়িতে যায় জামাই নিয়ে, কিন্তু আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই আর কি। তবে হ্যাঁ, কাছে থাকলে নিশ্চয়ই খাওয়া দাওয়ার যে একটা নিমন্ত্রণ সেটা তো হতোই। আর এমনিতেও শুধু সেটা না, আমি কিন্তু আমাদের বাড়িতে যখন আর কি, ওই বাড়িতে, এখানে না মানে গ্রামের বাড়ির কথা বলছি, প্রতি বছরই জামাই ষষ্ঠীর সময় রান্নাবান্নাটা যেটা করা আর কি, মাংস টাংস রান্না করা, মাছ টাছ এগুলো রান্না করতাম, মিষ্টি আনা এগুলো সব আনা হতো, যে জামাই ষষ্ঠী না হয় শ্বশুরবাড়িতে না পালন হোক, নিজের বাড়িতেই না হয় বউয়ের হাতে রান্না খাও, এরকমটা। তো দেখো বিছানা তো গুছানো একদম কমপ্লিট, শুধুমাত্র দেখো বালিশের কভার, মানে কোল বালিশের কভারগুলো একটু অন্যরকম হয়েছে, তাছাড়া কিন্তু দেখতে আজকে কিন্তু দারুণ লাগছে চাদরটা, তাই না? মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম, আর এমন ওয়েদার অন্ধকার করেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে, মানে বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো যাই হোক, মাথায় শ্যাম্পু করেছি, এখন হচ্ছে ভাত বাড়ি, চলো গিয়ে ভাত বাড়ি সবাই মিলে খাই, তারপরে আমি ওষুধটা লাগাবো। আজকে ওষুধটা আর স্নান করে লাগাতে পারলাম না, খেয়ে দিয়ে তারপর লাগাতে হবে, দেরি হয়ে গেছে বড্ড। মানে রান্না করেই যদি স্নান করতে না যাই তখনই দেরি হয়ে যায়। রান্না শেষ করে এদিকে এই সংসারের কাজবাজগুলো, মানে একটু ঘরটা একটু গুছাচ্ছিলাম, এই জন্য আরও দেরি হলো। আমাদের আরও কাপড় চোপড় ধুয়ে স্নান করে এসেছি, এদিকে এই জন্য দেরি হলো। আমি চলে আসলাম এদিকে ভাত বাড়তে, মা গেছে ছাদে, তো এখনও আসেনি। আর 3জনের জন্যই বাড়ি, মানে 2জনের জন্য বাড়তে থাকি, মা আস্তে আস্তে তারপরে মার থালাটাও বেড়ে নেব। মানুষ বলে যে কেউ যদি ঘরে না থাকে তার নাকি ভাত বাড়তে হয় না, তো আমি মানে ভাত বাড়তে বাড়তে উনি চলেই আসবে, কারণ অনেকক্ষণ হয়েছে গেছে। এরকম ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, যারা খিচুড়ি প্রেমী হয়। কিন্তু আমাদের আবার ঘরের কেউই সেরকম খিচুড়ি খেতে ভালোবাসে না। মাঝে মাঝে ওকে বলি কি খিচুড়ি খাবে আজকে, কিন্তু ওর মুখ দেখেই বোঝা যায় এবং উত্তরও দেয় না, খাবো না। তো সেই ক্ষেত্রে আর করা হয় না। তো যাই হোক, চলো ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি হয়েছে গুটু, তোমার কি হয়েছে? দেখো কি সুন্দর শুয়ে আছে, এটা গুটু 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 গুটু, আমার সন্তু পুটু, আমার সন্তু পুটু।
তো মা তো কফি খাবে না বললো, সন্ধ্যায় চা খেয়েছে, কফি খাবে না। কফি খাবে না জন্যই দুইজনের জন্যই বানালাম। মা এতক্ষণ সিরিয়াল দেখছিল, এখন আমরা একটা ওয়েব সিরিজ দেখে বা মুভি একটা দেখে তারপরে আর কি মানে ঘুমাবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর আজকে আর কি সারাদিন অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি সাউন্ড দিয়েছে বাপরে। তো খাওয়া দাওয়ার পরে ওষুধ থাকে আমার, 6টা ওষুধ খেয়েছি। এখন হচ্ছে আরও কিছু ওষুধ বাকি আছে, তো সেগুলি এখন করব। দিয়ে তারপরে যে মুভি হোক বা একটা ওয়েব সিরিজ হোক, বেশিক্ষণ দেখবো না, দেখে তারপরে ঘুম আসলে ঘুমিয়ে যাব, এই আর কি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।